প্রতিবাদী কণ্ঠগুলি মিলিয়ে দিল উত্তর 24 পরগনার চার প্রান্তকে। মিলে গেল বামুনগাছি, শুটিয়া, কামদুনি, বারাসাত। এক আকাশের তলায় দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিলেন চার প্রান্তের প্রতিবাদীরা। সঙ্গে যোগ দিলেন হাওড়ার বালিতে নিহত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। রবিবার বামুনগাছিতে আয়োজন করা হয় প্রতিবাদী সভার। নিহত সৌরভের পরিবারের পাশাপাশি এই সভায় যোগদান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিবাদীরা। কারো স্বামী প্রাণ হারিয়েছেন দুষ্কৃতী দৌরাত্মে, কারো ভাই খুন হয়েছেন প্রতিবাদ করে। সবার মুখেই এক কথা, প্রতিবাদ ছাড়া পথ নেই। আজকে আমার ভাইকে ওইভাবে হত্যা করেছে। আমার ভাই যদি বেঁচে থাকতো, ওরও আজকে 21 বছর বয়স হতো। যে প্রতিবাদ করতে হবে তাকেই জীবন হারাতে হবে। তাহলে চলুন না আমরা সবাই মিলে একসাথে হয়ে লড়াই করে যারা এই দোষীগুলি করে তাদের সবার কাছে বলি যে ওদের যেন ফাঁসিটা হয়, যাতে এর মদতদারীদের ফাঁসি হয়। আমরা সবাই মিলে সেই এক হয়ে তাই চাই, এবং যাতে সাধারণ মানুষ আমাদের ভোট অধিকার, চলবার অধিকার, প্রতিবাদ করবার অধিকার থাকে। প্রতিবাদ করলেই যদি অন্যায়ের প্রতিবাদ করলেই যদি তার মৃত্যু হয়, তাহলে আমরা সব এক হয়ে সারা পশ্চিমবাংলায় লড়ব। প্রতিবাদীদের সতর্ক করে মৌসুমী কয়ালের মন্তব্য, প্রলোভনে পা দিলে চলবে না, জড়ালে হবে না রাজনীতিতেও, তবেই বেঁচে থাকবে আন্দোলন। কোনো প্রলোভনে কেউ পা দেবেন না। রাজনীতি, এটা নিয়ে রাজনীতি করা জঘন্যতম অপরাধ। খুব যারা এই সৌরভকে নিয়ে যারা রাজনীতি করবেন, এটা কিন্তু খুবই ধিক্কারজনক। আমি ধিক্কার জানাই যে যারা এই সৌরভকে নিয়ে রাজনীতি করবে। প্রতিবাদীকে স্মরণ প্রতিবাদীদের। সেখানে নেই রাজনীতির রং, নেই অভিযোগের টানাপোড়েনও, আছে শুধু লড়াইয়ের শপথ আর সুবিচারের আশা। রাজশ্রী দত্তগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ।